তো সায়েন্স অফ লাম্বোস্যাক্রাল রেডিকুলোপ্যাথি। তো এখানে হলো আমার কি কি আছে। তো আমার ফার্স্ট অফ অল প্যারাস্থেশিয়া হবে অ্যান্ড উইকনেস রিলেটেড টু স্পেসিফিক লাম্বোস্যাক্রাল স্পাইনাল নার্ভস। হ্যাঁ, লাম্বোস্যাক্রাল রেডিকুলোপ্যাথি। তো আমরা আগে দেখি রেডিকুলোপ্যাথি। তো রেডিকুলোপ্যাথি কি ইজ আ কমনলি রেফার টু পিঞ্চড নার্ভ refers to a set of conditions in which one or more nerves are affected and do not work properly. হ্যাঁ, তো লাম্বোস্যাক্রাল তো আমরা বুঝলাম যে লাম্বোস্যাক্রাম, লাম্বার আর স্যাক্রামের এরিয়া, যেটা লাম্বোস্যাক্রাম এরিয়া। ওকে, তো লাম্বোস্যাক্রাল এরিয়াতে আমার যখন যেসব নার্ভ কাজ করে না, ওটার মানে সাইন্স যদি চাপা পড়ে তখন কি কি সাইন্স দেখা দিবে। প্যারাস্থেশিয়া হবে। প্যারাস্থেশিয়া আমরা জানি যে পেইন, প্যারাস্থেশিয়া লাইক স্কিনের নিচে। তো সুন্দর করে বলে অ্যান অ্যাবনর্মাল সেন্সেশন অফ দ্য স্কিন উইথ নো অ্যাপারেন্ট ফিজিক্যাল কজ, এটা হলো আমার প্যারাস্থেশিয়া। ওকে, তো প্যারাস্থেশিয়া এন্ড উইকনেস অফ রিলেটেড টু স্পেসিফিক লাম্বোস্যাক্রাল স্পাইনাল নার্ভ। তো আমার প্যারাস্থেশিয়ার উইকনেস দেখা দিবে কেন, আমার স্পেসিফিক লাম্বোস্যাক্রাল স্পাইনাল নার্ভের জন্য। ইন্টারভার্টিব্রাল ডিস্ক, হ্যাঁ, নিউক্লিয়াস পালপোসাস, আমরা জানি নিউক্লিয়াস পালপোসাস কই থাকে, ইন্টারভার্টিব্রাল ডিস্কের মাঝখানে থাকে। হ্যাঁ, তো নিউক্লিয়াস পালস কি করে, হার্নিয়েটস করে পোস্টেরো ল্যাটারালি, পিছের দিকে ল্যাটারাল সাইডে, থ্রু অ্যানুলাস ফাইব্রোসাস আউটার রিং into central canal due to thin posterior longitudinal ligament, hmm, and thicker anterior longitudinal ligament along midline of vertebral bodies. তো আগে আমরা একটা একটা করে দেখি যে ইন্টারভার্টিবল ডিস্ক আছে। হ্যাঁ, তো এখানে কি কি আছে, আমরা নিউক্লিয়াস পালপোসাস আর এই ছবিটা দেখে নিই। ওয়েট, এই যে দেখা, এখানে সুন্দর করে দেখা যাবে যেটা আবার নিউক্লিয়াস পালপোসাস একেবারে মাঝখানে। হ্যাঁ, আর হলো অ্যানুলাস ফাইব্রোসাস এর পাশ দিয়ে। হ্যাঁ, তো এই দুইটা কি করে, হার্নিয়াস পোস্টেরিয়র ল্যাটারালি থ্রু অ্যানুলাস ফাইব্রোসাস, এই যে আউটার রিং যেটা। তো নিউক্লিয়াস পালপোসাস পোস্টেরিয়র মানে পিছন দিকে, ল্যাটারালি সাইড দিয়ে, হ্যাঁ, এই সাইড দিয়ে আমার বাইরে বেরিয়ে আসবে অ্যানুলাস, থ্রু অ্যানুলাস ফাইব্রোসাস, এই আউটার রিংকে ছাড়াই। ইনটু হলো সেন্ট্রাল ক্যানাল, সেন্ট্রাল ক্যানালের দিকে। এই যে এটা পিছন দিকে, সেন্ট্রাল ক্যানালের দিকে। ইনটু দ্য সেন্ট্রাল ক্যানাল ডিউ টু থিন পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, থিকার অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। আমার এই যে ছবিটা, সরি আবার চলে গেল। তো এখানে বলছে যে আমার পোস্টেরিয়র লিগামেন্টটা হলো আমার কি হয়ে থাকে, থিন হয়ে থাকে। তো পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্টটা থিন হওয়ার কারণে আমার পোস্টেরিয়র দিকে বের হয়ে যাবে। ওকে, অ্যান্টেরিয়র শক্ত, তো অ্যান্টেরিয়র দিকে বের হচ্ছে না, আর সেন্ট্রাল ক্যানালের দিকে চলে যাবে। এটা হলো আমার সেন্ট্রাল ক্যানাল। ওকে, স্পাইনাল কর্ড, তো এইদিকে চলে আসবে। তো আমার সেন্ট্রাল পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট হওয়ার কারণে হার্নিয়েট করে আমার সেন্ট্রাল ক্যানালের দিকে পিছন দিকে বের হয়ে যাবে, কিন্তু সামনে বের হতে পারবে না কারণ সামনের অ্যান্টেরিয়র লিগামেন্টটা থিক। ওকে, along midline of the vertebral bodies, along the midline বরাবর। Nerve affected usually below the level of herniation. আচ্ছা, এই জিনিসটা একটু দাগাই নি। হ্যাঁ, এই যে নিউক্লিয়াস পালপোসাস কি করবে, থ্রু অ্যানুলাস ফাইব্রোসাস দিয়ে যাবে, আর থিন পোস্টেরিয়র লিগামেন্ট, আর হলো, সরি পুরোটা দাগাই ফেলছি। তো থিন পোস্টেরিয়র, হ্যাঁ, আর হলো থিক অ্যান্টেরিয়র। যাই হোক, দেন হলো নার্ভ অ্যাফেক্টেড ইজ ইউজুয়ালি বিলো দ্য লেভেল অফ হার্নিয়েশন, যেখানে আমার হার্নিয়েশন হবে তার নিচে অ্যাফেক্টেড হবে। নার্ভ অ্যাফেক্টেড ইজ ইউজুয়ালি বিলো দ্য লেভেল অফ হার্নিয়েশন, হার্নিয়েশনের নিচের গুলো হবে। এই যে, তো দেখি একটা একটা করে। তো ডিস্ক লেভেল হার্নিয়েশন কি, L3 অ্যান্ড L4। হ্যাঁ, তাহলে নার্ভ রুট অ্যাফেক্টেড হবে আমার L4। ওকে, যেটায় হার্নিয়েশন হবে L3 L4 এ, যদি আমার হার্নিয়েশন হয় তার নিচেরটায় আমার মানে বিলো দ্য লেভেল অফ হার্নিয়েশন, মানে L4 এ এফেক্টেড হবে। L4 L5 এ যদি আমার হার্নিয়েশন হয় তাহলে এফেক্টেড হবে নার্ভ L5। L5 S1 এ যদি হয় তাহলে S1 এফেক্টেড হবে। ওকে, তো L4 এ যদি হয় তাহলে আমার এফেক্টেড ডার্মাটোম কোনটা, এই যে এটা। হ্যাঁ, ক্লিনিক্যাল ফাইন্ডিংস হলো উইকনেস অফ নি এক্সটেনশন, প্যাটেলার রিফ্লেক্সটা কমে যাবে, যে প্যাটেলা পর্যন্ত চলে গেছে, তাই না? হুম, তো সরি, যে প্যাটেলা, এই যেটা হলো আমার প্যাটেলা, তো প্যাটেলার রিফ্লেক্স কমে যাবে। আর উইকনেস অফ নি এক্সটেনশন, নিটা সহজ এক্সটেন্ড করতে পারবো না, আর এটা হলো আমার ডার্মাটোন ইফেক্ট যেটা হবে। দেন হবে উইকনেস অফ ডরসিফ্লেকশন, ডিফিকাল্টি ইন হিল ওয়াকিং। হ্যাঁ, এই যে এখানে ডরসাল সারফেসে যেহেতু ডরসিফ্লেকশনের সমস্যা হবে। হ্যাঁ, আর হলো হিল ওয়াকিং এ আমার একটু কষ্ট হবে। ওকে, ডিফিকাল্টি ইন হিল ওয়াকিং। ওকে, প্ল্যান্টার রিফ্লেক্স কমে যাবে। যাই হোক, দেন হলো আমার উইকনেস অফ প্ল্যান্টার ফ্লেকশন, আমার প্ল্যান্টার ফ্লেকশনটা হলো প্ল্যাটেলার রিফ্লেক্সটা কমে যাবে, সরি। তো প্ল্যান্টার রিফ্লেকশন কি, প্ল্যান্টার ফ্লেকশনটা আমার উইকনেস হবে, যে উইকনেস অফ প্ল্যান্টার ফ্লেকশন। আর ডিফিকাল্টি ইন টো ওয়াকিং মানে অ্যাকিলিস রিফ্লেক্স যেটা আছে সেটা আমার কষ্ট হবে। ওকে,
তো এই যে আমার দেখা যাচ্ছে যে L4 পেডিকেল কাট। হ্যাঁ, এখান দিয়ে এটা হলো পেডিকেল, যদি আমি ভার্টিব্রা যদি কাট করি, হ্যাঁ অনুচ্ছেদ করি, তো এটা পেডিকেল কাটটা, মানে খালি এই পেডিকেল পোর্শনটা দেখা যাচ্ছে, এটা লাম্বার 4 এর। তো এটা নিচে আবার লাম্বার 4 এর বডি, তার পাশ নিচ দিয়ে বেরোছে আবার লাম্বার 4 নার্ভ, আর এই যে L4 L5 ডিস্ক প্রোট্রুশন। এই যে L4 আর L5 এর মাঝখান দিয়ে আমার ডিস্কটা প্রোট্রুশন করছে। ওকে, তারপর ইনজুরি কই হইলো? এই ইনজুরিটা হইলো আমার L4 আর L5 এর প্রোট্রুশন হওয়ার কারণে এই যে এ নার্ভটা যেটা ইনজুরড হয়েছে সেটা কি আমার L5 নার্ভ রুট। ওকে, তার মানে কি L4 L5 এর প্রোট্রুশন হলে বিলো যেটা সেটা এই যে L5 নার্ভ রুট এফেক্টেড হয়েছে। আবার সেম যে আমার এই যে এটা হলো, আর এই যে আমার যখন L5 S1 এর ক্ষেত্রে প্রোট্রুশন হয়েছে তখন আমার নার্ভ রুট কোনটা এফেক্টেড হয়েছে? S1 হয়েছে। ওকে, হ্যাঁ। তো এভাবেই আর কি আমার রিলেশনটা কাজ করে। তো আমরা এখানে দুইটা জিনিস দেখবো, এটা হলো আমার অ্যাকিলিস রিফ্লেক্সটা কি। হ্যাঁ, অ্যাঙ্কেল জার্ক রিফ্লেক্স, এটা অ্যাকিলিস রিফ্লেক্স। হ্যাঁ, when Achilles tendon is tapped while the foot is dorsiflexed। আচ্ছা, এগুলো সব যে এইভাবে আমার অ্যাকিলিক রিফ্লেক্সটা টেস্ট করা হয়ে থাকে। ওকে, পিছন থেকে বাইরে। তো এখন এগুলো ক্লিনিক্যাল জিনিস, এগুলো এখন আমরা যাচ্ছি না যেহেতু আমরা স্টেপ 1 এ আছি। ওকে, আর দেন হলো সেম আমার প্ল্যাটার রিফ্লেক্সও যে হাঁটুর মধ্যে বাড়ি মারে। হ্যাঁ, এটা আসলে উঠে নাই। আবার সার্চ দেই যে প্যাটেলার রিফ্লেক্স যদি যে আবার এখানে বাড়ি দেয়, এটা আমরা ফিজিওলজি এক্সামিনেশন প্র্যাকটিক্যালি করছি প্যাটেলার রিফ্লেক্স। ওকে, যাই হোক, যে আবার আঙ্গুলের মধ্যে বাড়ি দিলে কেঁপে উঠবে। হ্যাঁ, মানে প্যাটেলার মধ্যে ঠাস করে যদি আমি আস্তে করে ট্যাপ করি, শার্প ট্যাপ করি, তাহলে এটা নিচের দিকে পাটা ঝনঝন করে উঠে। হ্যাঁ, অ্যাকিলি রিফ্লেক্সটাও অনেকটা এরকম, রিফ্লেক্সটা কমে যায়। তারপর হলো নিউরোভাস্কুলার পেয়ারিং। Nerves and arteries are frequently named together by the bones regions with which they are associated। নার্ভ আর আর্টারি সাধারণত ফ্রিকোয়েন্টলি নেম করা হয়ে থাকে কার সাথে? যে বোনস আর রিজনের সাথে তারা এফেক্টেড মানে অ্যাসোসিয়েটেড থাকে। হ্যাঁ, দ্য ফলোইং এক্সেপশনস টু দিস নেম ইন কনভেনশন। দ্য ফলোইং আর কি নিচে যেগুলো আছে এগুলো আমরা এখন পড়বো, সেগুলো হলো এক্সেপশন টু দিস নেম কনভেনশন। এই নেমিং এর কনভেনশনের ক্ষেত্রে এটা আমার এক্সেপশন। তো খালি এগুলোর নামগুলো হ্যাঁ পড়বো। যেমন এক্সিলাতে থাকে হলো ল্যাটারাল থোরাক্সে, হ্যাঁ কিন্তু এটা নার্ভের নাম কি? আবার লং থোরাসিক নার্ভ। ওকে, আর আর্টারি হলো লং ল্যাটারাল থোরাসিক আর্টারি। সার্জিক্যাল নেক অফ দ্য হিউমারাসে, হিউমারাসে থাকে হিউমেরাল রিলেটেড হওয়ার কথা, কিন্তু এটা নার্ভের নাম হলো এক্সিলারি নার্ভ, আর আর্টারি নাম হলো পোস্টেরিয়র সার্কামফ্লেক্স আর্টারি। এর মিড শ্যাফট অফ দ্য হিউমারাস, এখানে হিউমেরাল রিলেটেড সামথিং হওয়ার কথা, মিড শ্যাফটে আছে, কিন্তু আমার নার্ভের নাম হলো রেডিয়াল নার্ভ, আর আর্টারির নাম হলো আমার ডি ব্রাকিয়াল আর্টারি। ডিস্টাল হিউমেরাসে বা কিউবিটাল ফোসার মধ্যে আছে। সো ওখানে আমার নার্ভটা হলো মিডিয়ান নার্ভ, আর আর্টারি হলো ব্রাকিয়াল আর্টারি। পপলিটিয়াল ফোসার নার্ভের নাম হলো আমার টিবিয়াল নার্ভ, আর্টারি হলো পপলিটিয়াল আর্টারি। এই যে এটা মিলে গেছে কনভেনশন অনুযায়ী। যাই হোক, সো আমার পোস্টেরিয়র মিডিয়াল মেলিওলাস, হ্যাঁ এটাও আমার নার্ভ কি? টিবিয়াল নার্ভ, আর আর্টারি হলো টিবিয়াল আর্টারি। এই যে পোস্টেরিয়র ম্যালিওলাসের সাথে টিবিয়ার কোনো মিলই নেই। সো এটা কি করলো আমার এক্সেপশনস টু দিস নেমিং কনভেনশন, কনভেনশনের উল্টা। যাই হোক, এটা একটা জাস্ট ওভারভিউ ছিল। এখন আমরা দেখবো হলো মোটর নিউরন অ্যাকশন। ওকে, এটা একটা নিউ টপিক। তো মোটর নিউরন অ্যাকশনে কি হবে? যে পটেনশিয়াল টু মোটর নিউরন অ্যাকশন পটেনশিয়াল টু মাসেল কন্ট্রাকশন। আমার মাসেল কন্ট্রাক্ট করতে গেলে আমার মোটর নিউরন কিভাবে আমার মোটর নিউরন পটেনশিয়ালটা কাজ করে? ফার্স্ট অফ অল, টি টিউবুলস আর এক্সটেনশনস অফ প্লাজমা মেমব্রেন in contact with the sarcoplasmic reticulum, allowing the coordinated contraction of striated muscle। ওকে, আমি সোজা বাংলা যদি টি টিউবুলসটা দেখাই দিই তাহলে হলো সুবিধা হয়ে যায়। এই যে টি টিউবুলস। ওকে, এই যে দেখি, এটা হলো আমার টি টিউবুলস। হ্যাঁ, এই যে টি টিউবুলস, ভালো দেখা যাচ্ছে না এটা? এই যে এটা হলো আমার টি টিউবুলস। এই যে হ্যাঁ, টি টিউবুল। তো টি টিউবুলস কে আর এক্সটেনশনস অফ প্লাজমা মেমব্রেন, এগুলো আমার প্লাজমা মেমব্রেনের এই যে টি টিউবুলস যেগুলো, এগুলো টি টিউবুলস, এটা হলো প্লাজমা মেমব্রেনের এক্সটেনশন ইন কন্ট্যাক্ট উইথ দ্য সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এই যে সার্কোলামা, হ্যাঁ, আর সার্কোপ্লাজমিক রেটিকুলাম কি? এই যে ব্লু কালার, এটা সার্কোপ্লাজমিক রেটিকুলামের কন্ট্যাক্টে আছে। ওকে, দেন কি? অ্যান্ড অ্যালাউইং ফর কোঅর্ডিনেটেড কন্ট্রাকশন অফ স্ট্রাইডেড মাসল। আমার স্ট্রাইডেড মাসেল আছে, হ্যাঁ এই যে মায়োফাইবেল হ্যানতেন, এই মাসেলগুলার কোঅর্ডিনেটেড কন্ট্রাকশন। ওকে, সো আমি যদি একটু পিছের দিকে যাই, এই যে
যে মায়োফাইব্রিলস আছে, সার্কোপ্লাজম আছে, এগুলো হলো কোঅর্ডিনেটেড কন্ট্রাকশন অফ স্ট্রাইটেড মাসলস। দেন হলো আমার এখানে যদি দেখি অ্যাকশন পটেনশিয়াল ওপেন্স প্রি সিনাপটিক ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম 2 প্লাস চ্যানেলস, হ্যাঁ, ইনডিউসিং অ্যাসিটাইলকোলিন রিলিজ। তো আমার এখন দেখি যে আবার সরি, তো আমার যে কিভাবে হলো আমার এই যে অ্যাকশন পটেনশিয়াল টু মাসল কন্ট্রাকশন তৈরি হয়। ফার্স্ট অফ অল আমার এক নাম্বার স্টেপ যে অ্যাকশন পটেনশিয়াল হলো আমার ওপেন্স প্রিসিনাপটিক ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম 2 প্লাস চ্যানেলে, যে আমার মাইলিন শিথ থেকে এই যে অ্যাকশন পটেনশিয়ালটা নাম্বার ওয়ান স্টেপ অ্যাকশন পটেনশিয়ালটা আসছে, হ্যাঁ, আসে কি করলো, এই যে ক্যালসিয়াম 2 প্লাস ভোল্টেজ গেটেড চ্যানেল যেটা আছে এটা ওপেন করে দিছে, হ্যাঁ, ওপেন করার সাথে সাথে কি যে ক্যালসিয়ামটা আস্তে করে ঢুকে গেছে প্রিসিনাপটিক নোডে, হ্যাঁ, ইনডিউসিং অ্যাসিটাইল কোলিন রিলিজ। তো আমার প্রিসিনাপটিক গেটে যে প্রিসিনাপস এটা প্রিসিনাপটিক জায়গা না, তো এখানে আমার ক্যালসিয়াম 2 প্লাস চ্যানেল ওপেন করে ভোল্টেজ গেটেড ওপেন করে দেওয়ার কারণে ভোল্টেজ গেটেড অবভিয়াসলি একটা পোটেনশিয়াল লাগবে ওপেন করতে, তো আমার অ্যাকশন পোটেনশিয়ালটা এসে এই ভোল্টেজ গ্যাটেন চ্যানেলটাকে আমার খুলে দিল, তাহলে আমার ক্যালসিয়ামটা ঢুকে কি করলো সেটা পি সিনাপটিক ইয়েতে ঢুকে ভেসিকল, এখানে অ্যাসিটাইল মানে অ্যাসিটাইল কোলিন ভেসিকল আছে এখানে যে লাগলো, লাগার সাথে সাথে আমার এটা ভেসিকল থেকে অ্যাসিটাইল কোলিন রিলিজ হইলো, এটা এক নাম্বার গেল। সেকেন্ড নাম্বার, পোস্ট সিনাপটিক এসিএইচ বাইন্ডিং লিডস টু মাসেল সেল ডিপোলারাইজেশন। এই যে এসিএইচটা কি করলো আমার সেকেন্ড পজিশনে আস্তে আস্তে করে বেড়ে গেল, বের হয়েছি এই যে এসিএইচ রিসেপ্টর, হ্যাঁ, অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর, এর অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরকে আমার এই আমার মোটর এন্ড প্লেট যেটা, হ্যাঁ, মোটর এন্ড প্লেটে সে কি করছে জোরে এসে লাগছে, লাগার সাথে সাথে আমার মাসেলস ডিপোলারাইজেশন শুরু হয়েছে, ডিপোলারাইজেশন শুরু হওয়ার কারণে এই অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি হয়েছে, ডিপোলারাইজেশন হয়েছে শুরু হয়ে গেল। এই অ্যাকশন পটেনশিয়ালটা থ্রি নাম্বার পয়েন্ট এটা, যে ডিপোলারাইজেশন ট্রাভেলস ওভার দ্য ইন্টার মাসেল সেল, এই যে ডিপোলারাইজেশনটা থ্রিতে ট্রাভেল করতেছে ওভার দ্য ইন্টার মাসেল সেলসে, হ্যাঁ, ট্রাভেল করতেছে ডিপ ইনটু দ্য মাসেল ভায়া দ্য টি টিউবুস, এই যে টি টিউবুস দিয়ে একবারে আমার এই যে টি টিউবুস দিয়ে এই যে টি টিউবুল দিয়ে আমার একবারে পুরা ডিপ ইনটু দ্য মাসেলে ট্রাভেল করতেছে। দেন মেমব্রেন ডিপোলারাইজেশন ইনডিউসেস কনফরমেশনাল চেঞ্জ, এই যে মেমব্রেন ডিপোলারাইজেশন, এই যে মেমব্রেন ডিপোলারাইজেশন যেটা হইলো ইনডিউসেস কনফরমেশনাল চেঞ্জ ইন দ্য ভোল্টেজ সেন্সিটিভ ডিএইচপিআর, হ্যাঁ, বা ডাইহাইড্রোপাইরিডিন রেসিপ্টর। আমরা এখন দেখবো যে এই যে ডিএইচপিআর আছে না, এখানে হলো আমার মেমব্রেন ডিপোলারাইজেশনটা একটা কনফরমেশনাল চেঞ্জ দিবে, মানে হলো গঠনগত পরিবর্তন দিবে, হ্যাঁ, এই ডিএইচপিআর এ, অ্যান্ড ইটস মেকানিক্যালি কাপলড কি আর আর রায়ানোডিন রিসেপ্টর, এখানে আমার আর আর এই যে এখান ডিএইচপিআর থেকে আমার আর আর এ একটা ইয়ে গেল, তার মানে আমি কি মেমব্রেন ডিপোলারাইজেশনটা গেল ইনডিউস আছে, যে মেমব্রেন ডিপোলারাইজেশন যাচ্ছে ইনডিউস করলো কনফরমেশনাল চেঞ্জ ইন দ্য ভোল্টেজ গ্রেটার ডিএইচপিআর, ডিএইচপিআর একটা একটা কনফরমেশনাল চেঞ্জ দিল, অ্যান্ড ইটস মেকানিক্যালি কাপলড আর আর মানে এই মানে ডিপোলারাইজেশন ওয়েভটা ডিএইচপিআর আর 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 দুইটাকেই আমার একটা চেঞ্জ দিবে। তাতে কি হবে, আমার ক্যালসিয়াম 2 প্লাস রিলিজ ফ্রম দ্য সার্কোপ্লাজমিক রেটিকুলাম ইনটু দ্য সাইটোপ্লাজম, হ্যাঁ, এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম আছে না, এখান থেকে আমার সেটা কি হবে, এই যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম এখান থেকে আমার ক্যালসিয়াম 2 প্লাসটা আমার সাইটোপ্লাজমে রিলিজ হবে, ওকে, এই যে এটার মধ্যে থেকে আমার এই যে সার্কোপ্লাজমিক ক্যালসিয়াম 2 প্লাসটা সার্কোপ্লাজমিক রেটিকুলাম যে মাসেলের মধ্যে ছিল ওইখান থেকে বের হয়ে সেটা আমার সাইটোপ্লাজমে চলে গেল, ওকে। দেন হলো ট্রোপোমাইসিন ইজ ব্লকিং, এটা আমার 4 গেল, তো আমার 5 নাম্বার যাব। ট্রোপোমাইসিন ইজ ব্লকিং মায়োসিন বাইন্ডিং সাইটস অন দ্য অ্যাক্টিন ফিলামেন্ট। এই যে ট্রোপোমাইসিন কি করে, এই যে ট্রোপোমাইসিন সে কি করে, সে হলো ব্লক করতেছে মায়োসিন বাইন্ডিং সাইট, হ্যাঁ, এখানে আমার মায়োসিন বাইন্ডিং সাইটস আছে, যে মায়োসিনটা, হ্যাঁ, এই যে 5 আর 6 যে মায়োসিন বাইন্ডিং সাইটস আছে, এই যে ছোট্ট লাল কালারটা, এটাকে আমার কে ব্লক করতেছে, এটাকে আমার ব্লক করতেছে হলো ট্রোপোমায়োসিন, এই যে ট্রোপোমায়োসিন এই ইয়েলো কালার, এটা মায়োসিন বাইন্ডিং সাইটকে ব্লক করতেছে অন দ্য অ্যাক্টিন ফিলামেন্ট, হুম, এই যে আমার এটা হলো আমার অ্যাক্টিন ফিলামেন্ট, এই যে ভিতরে ছোট ছোট এই গোল গোলগুলো হলো অ্যাক্টিন, এই অ্যাক্টিন ফিলামেন্ট গুলার উপরে যে আমার ট্রোপোমাইসিন আছে সেটাকে আমার মানে মায়োসিন বাইন্ডিং সাইট আছে সেটাকে আমার ট্রোপোমাইসিন ব্লক করতেছে। রিলিজড ক্যালসিয়াম 2 প্লাস বাইন্ডস টু ট্রোপোনিন সি, রিলিজ যে ক্যালসিয়াম 2 প্লাস যে এখান থেকে রিলিজ হয়েছে সাইটোপ্লাজম থেকে, সে ঘুরে এসে কি করছে একবারে টিএনসি এই যে ট্রোপোনিন সি এর সাথে আমার বাইন্ড করতেছে, এই যে বাইন্ড করলো, ওকে, এই যে বসে 6 নাম্বার স্টেপে এই যে আমার এখানে বসে গেছে, হুম।
শিফটিং ট্রোপোমাইসিন টু এক্সপোজ দ্য মায়োসিন বাইন্ডিং। তো কি হয়, এই যে এটা যুক্ত হওয়ার সাথে সাথে আমার এই যে মায়োসিন বাইন্ডিং সাইটটা কি হয়, আমার এক্সপোজড হয়ে যায়। এটা কিন্তু ফার্স্টে ভিতরে ছিল, কিন্তু যখন আমার এই যে আস্তে করে ক্যালসিয়াম টু প্লাসটা এসে ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করে, তখন আমার মায়োসিন বাইন্ডিং সাইটটা ওপেন হয়ে যায়, হ্যাঁ, আমার এক্সপোজড হয়ে যায়। যাই হোক, দ্য মায়োসিন হেড বাইন্ডস স্ট্রংলি টু অ্যাক্টিন। এই যে মায়োসিন হেড যেটা আছে, হুম, যে মায়োসিন হেড, এই যে মায়োসিন যে হেড, এটা কি করে, মায়োসিন হেড কি করে, আস্তেগুলো বাইন্ড করে কিসের সাথে, এই যে দেখছো এই যে মাথা, এটা মায়োসিনের হেড, বাইন্ডস স্ট্রংলি টু অ্যাক্টিন। হুম, এটা যে আমার অ্যাক্টিং এর সাথে বাইন্ড করে মায়োসিন হেড। এই যে আমরা এখানে দেখতেছি মায়োসিন হেডটা আমার অ্যাক্টিনের সাথে বাইন্ড করতেছে, 7 নম্বর চিত্র, হ্যাঁ। ফর্মিং আ ক্রস ব্রিজ, হ্যাঁ, ক্রস ব্রিজ PI is then released initiating the power stroke. এই যে আমার মায়োসিনের যে হেড, এটা আমার কি করলো, সে এসে আমার অ্যাক্টিনের সাথে লেগে গেল, লেগে যাওয়ার সাথে যেটা ব্রিজ হয়ে গেছে, এখানে নিচে ক্রস ব্রিজ হয়েছে, এটা একটা পোর্শন, এই যে একটা ব্রিজের মতো হয়ে গেল, এটা একটা পোর্শন, হ্যাঁ। তো ক্রস ব্রিজ হইলো এতে, তখন আমার কি হয়, ইনঅর্গানিক ফসফেট আর এডিপি রিলিজ হয়, ওকে, রিলিজ হলো, তখন ইনিশিয়েটিং দ্য পাওয়ার স্ট্রোক, একটা পাওয়ার স্ট্রোক তৈরি করলো। ডিউরিং দিস পাওয়ার স্ট্রোক ফোর্স ইজ প্রডিউসড অ্যাজ মায়োসিন পুলস অন দ্য ফিলামেন্ট। হ্যাঁ, এ নাম্বার ছবিতে আমি যদি দেখি, হ্যাঁ, তখন কি হয়, ডিউরিং দ্য পাওয়ার স্ট্রোক দ্য ফোর্স ইজ প্রডিউসড, একটা ফোর্স তৈরি হয়, হ্যাঁ, এ নাম্বার চিত্রের মতো। অ্যাজ মায়োসিন পুলস দ্য থিন ফিলামেন্ট, থিন ফিলামেন্টটা টান মারলে, মায়োসিন যখন থিন ফিলামেন্টে, যেটা আমার মায়োসিন ছিল, সে যখন থিন ফিলামেন্ট টান মারে, একটা ফোর্স তৈরি হয়, হ্যাঁ, পাওয়ার স্ট্রোক তৈরি হয়। দ্য মাসল শর্টেনিং অকার্স, তখন আমার মাসল শর্টেনিং হবে, উইথ শর্টেনিং অফ এইচ অ্যান্ড আই ব্যান্ডস, এই যে এইচ অ্যান্ড আই ব্যান্ডস, হুম, এই যে এটা হলো আমার এইচ ব্যান্ড, এই ছোটটা এটা, আর টোটাল বড় বড় যেগুলো আছে এগুলো আমার আই ব্যান্ডস, ওকে। তো আমার ব্যান্ড কি হবে, অ্যান্ড বিটুইন জেড লাইন্স, হ্যাঁ, এইচ আই জেড শ্রিঙ্কেজ বলে এটাকে, আমার যখন এইচ মানে হঠাৎ করে আমার এইচ আর আই ব্যান্ড হলো শর্টেনিং হবে, অ্যান্ড বিটুইন জেড লাইন্স, এই যে আমার জেড লাইনের বিটুইনে, হ্যাঁ, তখন আমার কি সোজা কথাটা শর্টেনিং হবে, এটাকে আমার বলে এইচ আই জেড শ্রিঙ্কেজ। এইচ আই জেড শ্রিঙ্কেজ হবে, তা এ ব্যান্ড রিমেন্স দ্য সেম ইন লেন্থ, আমার যে এ ব্যান্ডটা আছে, এই যে এতটুকুটা, হ্যাঁ, এ ব্যান্ড এখান থেকে স্টার্ট করে এটা, এটা লেন্থ কিন্তু আমার সেম থাকে, এ ব্যান্ডের লেন্থ চেঞ্জ হয় না, ইজ এ ব্যান্ড ইজ অলওয়েজ দ্য সেম লেন্থ, ওকে। এডিপি ইজ রিলিজড অ্যাট দ্য এন্ড অফ দ্য পাওয়ার স্ট্রোক, আমার এই যে পাওয়ার স্ট্রোক যখন হইলো, তখন আমার এই যে এডিপিটা রিলিজ হয়েছে, ওকে। এটা আমার হলো 7 নাম্বার স্টেপ, হ্যাঁ, এই যে পাওয়ার স্ট্রোক তৈরি হয়েছে কখন হইলো, যখন আমার এই যে মায়োসিন পুলস অন দ্য থিন ফিলামেন্ট, ফিলামেন্টটা টান মারছিল, হ্যাঁ, তখন। তারপর হলো আমার 8 নাম্বার হলো বাইন্ডিং অফ নিউ এটিপি মলিকিউল কজেস ডিটাচমেন্ট অফ মায়োসিন হেড। বাইন্ডিং অফ নিউ এটিপি মলিকিউল, এই যে আমার কি হচ্ছে, এটিপিটা আজ বের হয়েছে, হ্যাঁ, এডিপি আর ইনভার্স, তো বাইন্ডিং অফ নিউ এটিপি, এই যে এটা তো আমার কি হয়েছে, এটিপি আসলো, এডিপি থেকে এটিপি, এটিপি যখন আসে, তো এটা আসলে কিন্তু এই যে এটা যে আমার হেডটা ছিল মায়োসিন হেড, এটা কিন্তু ডিটাচ করে ফেলছে, ওকে ধাক্কা মেরে সরাই দিছে এটিপিটা, হ্যাঁ, একটু সর ফ্রম অ্যাক্টিন ফিলামেন্ট, অ্যাক্টিন ফিলামেন্টের সাথে আমার হেডটা লাগানো ছিল, ওকে সরাই দিল, causes detachment of myosin head from actin filament. Calcium 2 plus is resequestered. তো আমার টার্মটা একটু ভোকাবটা জানি যে resequestered মানে কি, মানে isolated and hidden away, ওকে, sequestered, ওকে, resequestered মানে আবার আইসোলেট করে দিছে, কাকে আইসোলেট করেছে, ক্যালসিয়াম 2 প্লাসকে, হুম, এই যে আমার ক্যালসিয়াম 2 প্লাস কিন্তু আসছিল, এই যে ক্যালসিয়াম 2 প্লাসটা কি হলো, আবার এই যে ও যখন সরে গেল, ক্যালসিয়াম 2 প্লাসটা এই যে করে আইসোলেট হয়ে গেছে, এই যে আইসোলেট হয়ে গেল, ওকে। এটিপি হাইড্রোলাইসিস ইনটু এডিপি অ্যান্ড ইনঅর্গানিক ফসফেট, এই যে আমার এডিপিটা আসলো, সে কি করে আবার এডিপি আর ইনঅর্গানিক ফসফেটে ভাঙে, রেজাল্টস ইন মায়োসিন হেড রিটার্নিং টু হাই এনার্জি পজিশন। এই মায়োসিন হেডটা ধরুন আমার সরে যে সে কি হয়, নিজের মতো হাই এনার্জি পজিশনে চলে যায়, ওকে। The myosin head can bind to a new site on actin to form a cross bridge if calcium 2 plus remains available. তো আমার দেখো আবার এটা একটা লুপের মতো হয়ে গেল, এই যে ক্যালসিয়াম 2 প্লাস চলে গেল, মায়োসিন হেডে সরে গেল, মায়োসিন হেডটা আবার একটা নতুন সাইটে ক্যান বাইন্ড টু আ নিউ সাইট অন অ্যাক্টিন, এই অ্যাক্টিনের একটা
অ্যাক্টিনের মধ্যে এখানে তো যুক্ত হয়েছিল, আরেকটা নিউ সাইটের সাথে আমার আবার মায়াসিনটা যুক্ত হতে পারে যদি আবার আগের মতো একটা ক্যালসিয়াম এসে, এই যে ক্যালসিয়ামটা এসে আবার যদি আমার ডিএনসির মধ্যে লাগে, আবার আমার এটিপিটা ভাঙবে, এরকম করে 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 আবার লুপের মতো হইতে থাকবে। ওকে, সো এটাই বলছে যে আমার মায়াসিন হেড ক্যান বাইন্ড টু আ নিউ সাইট অফ অ্যাক্টিন টু ফর্ম আ ক্রস ব্রিজ, আবার আগের মতো ক্রস ব্রিজ তৈরি করবে ইফ ক্যালসিয়াম 2+ ইজ অ্যাভেলেবল, এই যে যদি ক্যালসিয়াম 2+টা আগের মতো অ্যাভেলেবল হয়। তো রিআপটেক অফ ক্যালসিয়াম বাই সার্কো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হুম, যে আমার এই যে যখন আমার রিআপটেক হবে সার্কো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে সার্কো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করছিল, সেই তো আমার ফার্স্টে ক্যালসিয়ামটা ছাড়ছিল যেটা আমার সাইটোপ্লাজম থেকে যে মাসেলের মধ্যে যে এত কাহিনী করছে, তখন যদি ক্যালসিয়ামকে আমার রিআপটেক করে, তখন আবার যে ক্যালসিয়ামকে যেহেতু ছেড়ে দিছে, হ্যাঁ, এই যে 10 নম্বর স্টেপ, ক্যালসিয়ামটা ঘুরে এসে আবার কই গেছে, সেই সার্কো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, হ্যাঁ, সার্কার ভিতর ঢুকছে, এই যে ঢুকে সার্কো ইয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে চলে যায়, তখন এটা কি হবে, এই যে রিঅ্যাপটেক হলে সে আবার মাসেলটা রিল্যাক্সেশন হবে। হ্যাঁ, তো সার্কোপ্লাজম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ক্যালসিয়াম এটিপেইস, এই যে সার্কা লেখা আছে এটা, এখান দিয়ে যে আমার তখন মাসেলটা রিল্যাক্সেশন হবে। সো আরেকটা জিনিস আমরা একটু দেখে নিই যে হলো টাইপস অফ স্কেলিটাল মাসল ফাইবার্স, কি কি আছে।